আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে যে অহংকার কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই জিনিসকে। কয় জিনিসকে? বাতারুল হক, এক নাম্বার যত কিছু হক মানে আল্লাহ এবং তার রাসূলের অনুমোদিত জিনিস, সত্য সঠিক কোরআন সুন্নাহ সমর্থিত যত কিছু, তার যেই কোনো কিছুকে অবজ্ঞা করা, পরিত্যাগ করা, ফেলে দেওয়া, নিজের জীবন থেকে বাদ দেওয়া, এটা অহংকার। যেমন আপনি এইমাত্র দেখলেন ইবলিস করে নাই সেজদা, কিন্তু আল্লাহ এটা বললেন আনতা তাকাব্বারা, এটা তোর অহংকার। তাহলে সেজদা করা এটা শরীয়তের বিধান কিনা? কথা বলে আল্লাহর হুকুম কিনা? আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করা এই অহংকারী, সেই অহংকারী। এজন্য তোমরা যারা সেজদা করো না তোমরা অহংকারী। আপনারা যারা হালাল খান না আপনারা অহংকারী। আপনারা আল্লাহকে কিছুই মনে করেন না। যারা সুদ খায় তারা অহংকারী, যারা ঘুষ খায় তারা অহংকারী, যাদের বিবি বেপর্দা চলে ওই নারী অহংকারী। সে বুঝাইতে চায় আল্লাহকে আমি গণার ধরি না, আল্লাহ আমার কি দিব, আল্লাহ আমারে কি করবে। ওই যুবক বুঝতে চায় আমারে আল্লাহ কি করবে। আল্লাহ তোমারে কি করব না, হ্যাঁ তুমি অপেক্ষা করো, আমিও অপেক্ষা করো। ফান্তাযিরু, আল্লাহ বলছে তোমরা অপেক্ষা করো। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও অপেক্ষা করছি বান্দা। অসুবিধা নেই, আগাও, আইও, আগায় আসো। এই অচিরেই আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে জমা করব। ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, আমার কাছে জমা হবা। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আমার কাছে ফেরত আসতে হবে। যেখানেই যাও না আমি একদিন ঠিকই তোমারে আমার কাছে জমা করবই করব, ঠিক কিনা বলে? হ্যাঁ, আল্লাহ যেন বলে বান্দা ওই যে বাচ্চা ঘুড়ি উড়ায় দেখো তার হাতে, সে সুতা ছাড়ে কিন্তু নাটাই ছাড়ে না। কি ছাড়ে? সুতা ছাড়ে কিন্তু কি ছাড়ে না? নাটাই। ঘুড়ি যত দূরেই যাক নাটাই তো তার হাতে। সন্ধ্যা হলেই সে নাটাই কড়া শুরু করলে হাতের ঘুড়ি হাতেই চলে আসে। আর আল্লাহ বলে ঠিক 60 বছরে আমি আল্লাহ হায়াতের সুতা না ছাড়ছি কিন্তু নাটাই তো আমার হাতে। সময় হলেই আমি নিয়ে আসবো, আমার কাছে টেনে আনবো। তাহলে এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব প্রথম এই কথা মনে রাখবেন বাজান, যিনি আপনার শরীয়তের বিধান পরিত্যাগ করছেন উনি অহংকারী। উনি কি বলেন না? আপনারা যারা ফজরের নামাজ পড়েন না আপনারা ভদ্র না অহংকারী? অহংকারী, অহংকারী। আহা, অথচ নিজেকে ভদ্র মনে করে, নিজেকে শিক্ষিত মনে করে। যে তার অনন্তকালই চিনে না, যে তার আখিরাত চিনে না, সে শিক্ষিত হয় কিভাবে? সে শিক্ষিত হয় কিভাবে? সে ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে, সে অর্থ উপার্জনকারী একটা প্রাণী হইতে পারে, যে টাকা কেমনে উপার্জন করে এইটার সম্পর্কিত নিয়ম কানুন শিক্ষা দীক্ষা এইটা তার আছে, কিন্তু আল্লাহ চিনে না, আখিরাত চিনে না, নিজের কবর চিনে না, নিজের পরকাল চিনে না। সে কোরআন সুন্নাহর ভাষায় শিক্ষিত হতে পারে না, পারে না, পারে না, একেবারে দৈন্তান্নকান না। আমরা আমাদের বাচ্চাদেরকে আখিরাত শিখাই। আপনারা অনেক সময় ভাবেন মাদ্রাসায় পড়লে ভবিষ্যতে কি করবে। আপনি আমারে আগে বলেন ভবিষ্যৎ আপনি কদ্দুরে ধরছেন, কথা বোঝেন নাই? আপনি ভবিষ্যৎ বলতে ধরছেন কদ্দুর? মনে করেন এই ছেলেটা 60 বছর বাঁচবো, কথার কথা। তাহলে বর্তমান কোনটা ভবিষ্যৎ কোনটা আপনি কোন? কত বছরের থেকে ভবিষ্যৎ? 47 থেকে কত 50 থেকে কথা কন না কেন ভাই? একজন বলেন কোন মানুষের ভবিষ্যৎ কোনটারে ধরছেন আপনি? কত এটাই ভাগ করে দেন যে অতীত কোনটা, তার বর্তমান কোনটা, তার ভবিষ্যৎ কোনটা। এজন্য মনে রাখবেন কোন মানুষের হায়াতের পুরা সময় পুরাটাই বর্তমান, আর ভবিষ্যৎ আখিরাত। ভবিষ্যৎ কোনটা? আখিরাত।
ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই যে আগামীকাল, আল্লাহ বলছেন আগামীকাল, বলছে আখিরাতকে। আর বর্তমান পুরাটা 60 বছরের মধ্যে কোনো বর্তমান ভবিষ্যতের ভাগ নাই। ভবিষ্যৎ আখিরাত আর 60 বছর পুরাটাই বর্তমান, পুরাটা মিলাইয়া ভবিষ্যতের পুঁজি আখিরাতের পুঁজি বানানো, তারে বলে বুদ্ধিমান। এজন্য আমরা 6 বছরের বাচ্চা নিয়া আপনাদের কাছ থেকে এরপরে তার ভবিষ্যৎ গড়ে দেই, অর্থাৎ তার জান্নাত পর্যন্ত পৌঁছাবার বন্দোবস্ত তারে পুঁজি করে দেই। এই জন্য কোন যুক্তিতে, মাদ্রাসার চাইতে, কোরআনের চাইতে, সুন্নতের চাইতে, দ্বীনি ইলমের সাথে বুদ্ধিমত্তায়, যুক্তিতে, জ্ঞানে, গরিমায়, বিচক্ষণতায়, ভদ্রতায়, কোন দৃষ্টিকোণে, ভবিষ্যতের প্ল্যানিং এর বিবেচনায়, কোন যুক্তিতে মাদ্রাসার তালেবে ইলমের চাইতে উপযুক্ত প্ল্যানার, উপযুক্ত সুদূর বসারি পরিকল্পনাকারী আর কেউ হইতে পারে না। তুমি তো 60 বছরের প্ল্যান না ধরছ, আমি তো ধরছি অনন্তকালের জান্নাত সহ। আমার টার্গেট আরো লম্বা, আমার টার্গেট আরো লম্বা। আমি কবরটাও ধরছি, হাসরটাও ধরছি, মিজানও ধরছি, ফুলসিরাতও ধরছি, জান্নাতও ধরছি। ওই পর্যন্ত গিয়ে তারে থামাবো, এই টার্গেটে নিছি। কথা বলেন না? আমরা মাদ্রাসায় এই টার্গেটে নেই না, আখিরাত পর্যন্ত, জান্নাত পর্যন্ত পুঁজি দেব ইনশাআল্লাহ, ওই টার্গেটে নিছি। ফেরেশতারা কোরআনে আছে, বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর নেক বান্দাকে ফেরেশতারা বলে, ভাইজান আমরা আপনার সাথে এখনো আছি, আখিরাতও থাকো। সেজন্য আমরা যে কোরআনের পুঁজি তার হাতে তুলে দিছি, এই বাচ্চার হাতে, এটা তারে বুঝাই দিছি, বাপ এটা তোর দুনিয়াও চলবে, এটা দ্বারা তোর আখিরাতও